হ্যালো ফ্রেন্ডস, আমি অনুপম আর আপনাদের সবাইকে স্বাগতম স্ট্রেঞ্জ ফ্যাক্টের আরও একটি নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের আমাজন জঙ্গলের কয়েকটি ভয়ঙ্কর রোমহর্ষক প্রাণী সম্বন্ধে বলবো। আমাজনের ভয়াবহতা এবং সৌন্দর্য নিয়ে বহু ছবি এবং গল্প লেখা হয়েছে। সেই আমাজনেরই একটা অংশ সম্প্রতি দাবানলে পুড়ে ছাড়খাড় হয়ে গিয়েছে। মারা পড়েছে কত শত জীব ও প্রাণী, যার মধ্যে বিরল প্রজাতির অনেক প্রাণীও রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমাজন জঙ্গলের কয়েকটি ভয়ঙ্কর প্রাণী সম্বন্ধে জেনে নেওয়া যাক। নাম্বার 1, পিরানা ফিশ। পিরানা মাছের নামটি নিশ্চিত এর আগে আপনারা শুনেছেন। এই মাছটি আমাজন নদীতে বাস করে। এই মাছেদের মধ্যে রেড বেলি পিরানা খুবই ভয়ানক। আমাজন নদীর ত্রাস বলা হয় এই মাছকে। এরা ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায় এবং শিকার করে দলবদ্ধভাবে। এই মাছের দাঁত ব্লেটের মতো ধারালো এবং খুবই শক্ত। এদের দাঁতে এতটাই ধার যে নিমেষের মধ্যে যে কোনো পশুকে সাবাড় করে দিতে পারে। আপনি কি কখনো এমনও কোনো মাছের নাম শুনেছেন যারা বিভিন্ন প্রকার শব্দ দিতে পারে? আশ্চর্যের বিষয় হলো এই মাছগুলো তাদের মুখ থেকে 3 ধরনের শব্দ করতে পারে। এই মাছগুলোকে রক্তের গন্ধ খুবই আকর্ষণ করে। যে কোনো প্রাণীর ওপর আক্রমণ করতে এদের মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। তাই এদের থেকে দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ। তাই এটি একটি আমাজন জঙ্গলের মূল রহস্যের মধ্যে অন্যতম। নাম্বার 2, রূপ পরিবর্তন করা পাখি। আপনার স্ক্রিনে থাকা ছবিটিকে ভালো করে দেখে বলুন তো, ছবিটিতে আপনি কি দেখতে পাচ্ছেন? কি দেখতে পেলেন? কিছু মনে হচ্ছে একটা গাছের ভাঙা ডাল, তাই তো? আচ্ছা, এবার ছবিটিকে ভালো করে দেখুন তো, এবার কি দেখতে পেলেন? ওটা গাছের কোনো ভাঙা ডাল ছিল না, ওটা ছিল একটা পাখি। পোটো নামের এই পাখিটা এতটাই রহস্যময়, এই পাখিটা যে কোনো গাছের ডালের উপরে বসে তাৎক্ষণিক নিজেকে গাছটির সাথে অ্যাডজাস্ট করে নেয়। ঠিক গাছের ডালের ওপর অর্ধেক চোখ খোলা রেখে একদম স্থির হয়ে বসে ভাঙা ডালের রূপ ধারণ করে। হঠাৎ দেখলে যে কেউ ভাববে ওটা ভাঙা ডাল। বোঝার কোনো উপায় নেই যে ওটা একটা পাখি। এবার চিন্তা করে দেখুন তো, আমাজন জঙ্গলের সামান্য একটা পাখি যদি নিজেকে এতটা রহস্যময় করে রাখতে পারে, না জানি আমাজনের বাকি সব কিছুর অস্তিত্ব কতটা রহস্যময়। নাম্বার 3, পয়জন ডার্ট ফ্রগ। আমরা সবাই ব্যাঙ দেখেছি এবং এদের সম্পর্কেও জানি, কিন্তু এই আমাজন জঙ্গলে পাওয়া ব্যাঙগুলো কোনো সাধারণ ব্যাঙ নয়। বাকি দুনিয়াতে এদের পাওয়া খুবই দুষ্কর, কিন্তু আমাজন জঙ্গলে এই ব্যাঙগুলোকে অনেক বেশি মাত্রায় দেখা যায়। এর জন্যই এই ব্যাঙ সম্পর্কে যারা জানে তারা এই ব্যাঙ থেকে দূরে থাকার চেষ্টা করে। প্রায় 175টিরও বেশি প্রজাতির এই বিষাক্ত ব্যাঙ মধ্য এবং দক্ষিণ আমেরিকার জঙ্গল জুড়ে বসবাস করে। ছোট সাইজ এবং রং বেরঙের চমকানো শরীর দেখে অনেকেই নিরীহ বলে মনে করেন এই পয়জন ডার্ট ফ্রগ নামক ব্যাঙটিকে। সকলেরই ইচ্ছা হবে হাতে নিয়ে একটু শরীরে হাত বুলিয়ে দিতে। যদি আপনারও এমনটি ইচ্ছে হয় তাহলে জেনে নিন আপনার মৃত্যু অবধারিত। কারণ আমাজনে বসবাসকারী এই ক্ষুদ্র ব্যাঙগুলো পৃথিবীর বিষাক্ত প্রাণীদের মধ্যে অন্যতম। এর বিষ রয়েছে শরীরের চামড়ার উপরে। এই ক্ষুদ্রাকৃতির উজ্জ্বল রঙের ব্যাঙকে শিকারীদের দূরে রাখার একমাত্র সতর্কবার্তা হিসেবে বিবেচিত। পয়জন ডার্ট ফ্রগ মাত্র 2 ইঞ্চি লম্বা, কিন্তু এদের বিষ 10 জন শক্ত সমর্থ মানুষকে মেরে ফেলতে যথেষ্ট। নাম্বার 4, লার্জেস্ট অ্যানাকোন্ডা। আমাজন জঙ্গলের কথা হবে আর সেখানে কোনো সাপের কথা আসবে না, এটা কি হয়? আমাজনের মূল রহস্য হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। এখানে এমন কিছু হিংস্র প্রাণী পাওয়া যায় যার সামনে পড়লে যে কোনো মানুষের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। আপনারা যারা হলিউডের ফিল্ম অ্যানাকোন্ডা দেখেছেন, যেখানে আপনাদের পৃথিবীর সবচেয়ে বড় সাপকে দেখানো হয়েছে, কিন্তু আমাজন জঙ্গলে এত বড় সাপ রয়েছে যেগুলো সম্পর্কে আপনারা ধারণাই করতে পারবেন না। 30 থেকে 40 ফুট সাপ এখানে পাওয়া কোনো ব্যাপারই নয়। 1992 সালে আমাজন জঙ্গলে একজন মানুষ 75 ফিট লম্বা একটি অ্যানাকোন্ডা দেখেছিলেন। এর কয়েক বছর পর এরকমই একটি সাপ আবার মানুষের চোখে পড়ে। নাম্বার 5, টেরেন্টোলা স্পাইডার। আমাজন জঙ্গলে প্রায় 3000-এর থেকেও বেশি প্রজাতির মাকড়সা পাওয়া যায়। আমি আপনাদের সামনে এমন একটি মাকড়সার কথা বলতে চলেছি যেটি অনেক বিষাক্ত একটি মাকড়সা, আর এই মাকড়সাটির নাম হলো টেরেন্টোলা। এই মাকড়সার কাছে এমন ভয়ঙ্কর বিষ থাকে যেটি একবার কোনো মানুষকে কামড়ে দিলে তার পক্ষে বেঁচে থাকা সম্ভব হয় না। যদি আপনি আমাজন জঙ্গলে ঘুরতে যেতে চান তাহলে এই মাকড়সাটা থেকে দূরে থাকবেন। নাম্বার 6, বুলেট অ্যান্ট। বুলেট অ্যান্ট হলো পৃথিবীর সবচেয়ে বড় আকারের পিঁপড়ের প্রজাতি। নিকারাগুয়া থেকে শুরু করে হন্ডুরাসের প্রান্তিক পূর্বাঞ্চল, প্যারাগুয়ের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত নিম্ন রেইন ফরেস্টে এরা বাস করে। কর্মী বুলেট পিঁপড়া সাধারণত 18 থেকে 30 মিলিলিটার লম্বা এবং সমরূপ শক্তিশালী, লালচে কালো ডানাবিহীন পোকার মতো। রানী পিঁপড়া শ্রমিকদের চেয়ে খুব বেশি বড় নয়। সাধারণত এরা আক্রমণাত্মক পিঁপড়া নয়, তবে বাসা রক্ষার সময় হিংস্র হয়ে ওঠে। তখন তারা ক্রোধান্বিত শব্দ করে এবং শক্তিশালী হুল ফোটায়। এর বুলেটের মতো হুলের জন্যই এই নামকরণ। আক্ষরিক অর্থে বুলেটের আকার নয়, বরং এই পিঁপড়ে হুল ফোটালে মানব ত্বকে তা বুলেটের মতোই বিঁধে যায়।
তাই বিজ্ঞানীরা এর নাম বুলেট পিঁপড়েই রেখে দিয়েছেন। অন্যদিকে এর কামড়ে মারা না গেলেও ব্যথা থাকে প্রায় 24 ঘন্টারও বেশি, তাই স্থানীয়রা এদেরকে 24 আওয়ার অ্যান্ট বলে থাকে। বিপদের আভাস পেলে এক প্রকার উৎকট গন্ধ ছড়ায় বুলেট অ্যান্ট। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল সিলেক্ট করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওতে দেখানো সমস্ত প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীটিকে আপনার সবথেকে ভয়ঙ্কর লেগেছে।